আসসালামু আলাইকুম। এই ঈদের লম্বা ছুটিতে যারা বিদেশ ভ্রমণ করার জন্য পরিকল্পনা করতেছেন, বিশেষ করে থাইল্যান্ডে তো মারা খাচ্ছেন অনেকে আমি জানি। আমার মতো কম বেশি সবাই থাইল্যান্ডের ভিসার জন্য রিজেক্ট হইছেন। তবে যারা লাস্ট অপশন হিসেবে মালয়েশিয়া আসতেছেন, তো মালয়েশিয়া ইমিগ্রেশন কিরকম হইতে পারে, বাংলাদেশে মালয়েশিয়া আসলে কিরকম অভিজ্ঞতা হইতে পারে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাজ ইউজুয়ালি হচ্ছে কি বাংলাদেশের ইমিগ্রেশনে যে সমস্যাটা ফেস করতে হয়েছে আমাদেরকে, আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো আমাদের মতো আমার কাজিনের এন্ডোর্সমেন্ট করা ছিল, বাট ভ্যালিড আপ টু ডেটটা লিখেছিলাম, ওইটার জন্য আমাদেরকে বোর্ডিং পাস দেয় নাই। আমাদেরকে ঘুরাইছে, পরবর্তীতে আমরা একটু কাহিনী করে এদিক সেদিক করে আসার পরে এটা লিখেছি। যাই হোক, এরপরে যখন আমরা বোর্ডিং ইমিগ্রেশনে গেলাম, বাংলাদেশ ইমিগ্রেশন যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কেন মালয়েশিয়া যাচ্ছি, আমাদের অন্য কোনো দেশ ভ্রমণ ছিল কিনা। যেহেতু আমারও আর আমার কাজিন মাহফুজের দুজনের ভ্রমণ ছিল, আর শান্ত যেহেতু ইন্ডিয়া ছিল, তো আমাদের তেমন একটা ফেস করতে নাই। তারপরে আমাদেরকে ইমিগ্রেশন থেকে একটা রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখানে জিজ্ঞাসা করছে কেন যাচ্ছে, কি আশেপাশে কতদিন থাকবো, তারপর আমাদের রিটার্ন ফ্লাইট বুকিং ছিল কিনা, তারপর হোটেল বুকিং ছিল কিনা, এগুলো একটু দেখছে। এরপর আমাদেরকে ছেড়ে দিছে। অ্যাজ ইউজুয়ালি যারা ফ্রেশ পাসপোর্ট, তাদের ক্ষেত্রে যদি আপনারা গ্রুপ ওয়ারে যান বা ফ্যামিলির সাথে যান, তাহলে হয়তো এতটা প্রবলেম ফেস করবে না। আর যদি আপনি সিঙ্গেল একা হন, তাহলে নিশ্চিত আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে আটকাই দেবেন। ইমিগ্রেশন আসলাম। তো মালয়েশিয়া ইমিগ্রেশন আসার পর যে জিনিসটা দেখলাম, ওরা অনেক ভালোভাবে প্রত্যেকটা পেপার ডকুমেন্ট চেক করছে। আপনারা যারা আসবেন তারা মাস্ট বি হোটেল গুলা ফেট করবেন, হোটেল ফেট দিবেন, তারপর রিটার্ন ফ্লাইট সবকিছু একটা আইটিনারি সাজাবেন। আপনাদের ট্রাভেল প্ল্যানটা কি, আপনারা কয়জন কতক্ষণ থাকবেন, কোথায় ঘুরবেন, আপনাদের কিন্তু জিজ্ঞেস করবেন। আপনি যদি প্রপার ভাবে যদি আনসার না করতে পারেন, তাহলে আপনাদেরকে ওইখান থেকে ফিরে যেতে হবে। আমার কাজিনের ক্ষেত্রে হয়েছে কি, ও সবকিছু বলার পরেও ওর ইমিগ্রেশনে আটকায় রাখছে। কিছুক্ষণ পরে যখন আমাদের দুইজনের, আমার আর শান্ত, যখন ইমিগ্রেশন শেষ হয়েছে, তখন ওরও ছাড়িয়ে দিছে। তো দেখতে থাকুন আমাদের মালয়েশিয়ার ব্লগ, এরকম আহ নতুন নতুন ইনফরমেশন দিব। এনজয়।